ডবল নাইন ওয়ান ডবল জিরো 393 ডবল 5 بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم আসলে নাম কি নাম লেখা আছে না আমি 28 বা 89 দিই, তাই না? আমি 108-এর মেসেজ নিয়ে আসছি, কী বলবেন আমার? আমি একজন কৃষক, জানি না, আমি চাষি, আমি ভক্ত। আপনি একজন আমাদের বিশ্বাসে আগুন দিকে এলাকা স্যার ওই বড় বসে জিরা সাইলটা চিকন আমাদের 2,108 থেকে জিরা করি, জিরা সাইলের মধ্যে চিকন ভাব ও বাজার মূল্য এবং ফলনটাও ভালো স্যার, প্রায় 8.5 কেজি। জিরার সাইডে ফলনেও বেশি এবং জিরার মতো সেম চিকন। এটার সময় স্যার 149 থেকে 151, এটা বিধান 118, যেটা আমাদের মাঠে প্রদর্শন করা আছে এবং ফুলের আগামীতে স্যার এটা আমাদের মাঠে খারাপ লম্বাটা খাটো হয় স্যার, এটার উচ্চতা হচ্ছে 120 সেন্টিমিটার এবং লম্বা। নামি যাক না বেনামি রিকগনাইজ না, আমি চাষ করি আমরা নির্ভাবিত কোনো জাত। তাহলে আপনি 90 করেন বা 28 করেন বা 28 হলো জাত, নতুন একটা জাত আছে। স্যার এখন তো কীটনাশক দিয়ে ভরপুর, আমরা কৃষকদের বোঝাচ্ছি, আর কীটনাশক জৈব বালাইনাশক আছে অ্যাভেলেবল। অনেক আগে অল্প স্বল্প ছিল, এখন অনেক আইটেম আসছে, অনেক বিভিন্ন কোম্পানি জৈব বালাইনাশক তৈরি করতেছে। আপনার জৈব বালাইনাশকের যে কোনো ধরনের সমস্যা শুরু থেকে যদি নিয়ন্ত্রিতভাবে প্র্যাকটিস করেন সেটা আপনারাই করতে পারবেন এবং অবশ্যই সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। সেটা আমরা একদম ভালো একটা পিওর খাবার পাচ্ছি, যার মধ্যে আমাদের কোনো পালায়ের যেটাও থাকবে এমআরএলের নিচে থাকবে, এমআরএলের উপর থাকবে না, বিধায় আমাদের স্বাস্থ্যসম্মত। বিধায় আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসেছি, ওনাদের কাছে উপস্থাপন করছি যে আপনারা এটা করেন। স্যার এর মধ্যে আরেকটা জিনিস নিয়ে এসেছি, যদিও বালাইনাশক নয় স্যার, এটা কিন্তু ইঁদুর মারার জন্য অত্যন্ত ভালো একটা জিনিস স্যার, রোমা। এটা খেলে কি হয় স্যার, 7 দিন ওই ইঁদুর টেরও পাবে না আমার কী হলো, 1 সপ্তাহ পর সে মারা যাবে। বিধায় যেহেতু ইঁদুর একটা চতুর প্রাণী স্যার, আপনি জানেন তো স্যার, বলার কিছু নেই। ওরা যদি প্রথমেই খেয়ে কোনো প্রকার সিমটম প্রকাশ করে, ওর আর ভাগী শরীরকে খেতে দেয় না। বিধায় আমরা একটা ফাইন একটা ইউন কোম্পানি একটা নতুন জিনিস নিয়ে আসছে স্যার, ইউনের স্যার, খুব ভালো একটা কেক স্যার, এটাকে কেক বলা হয়। কেটে যদি আমরা একটা পাত্রে কোনো মানে ইঁদুর লাগার জায়গায় যদি দিতে পারি, ওটা কোনো সেন্ট নেই স্যার, কোনো গন্ধ নেই,
বিশেষ কোনো গন্ধ বা এরকম সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আছে, ইঁদুর খুব ভালো খায় স্যার। আর মারা যাবে তাহলে কয়দিন পর? 7 দিন। আর ল্যানিয়ার যেটা গম স্যার ডানিরাট খাইলে স্যার ওটাও সে প্রতিবন্ধী হয়, সে খাবার খায় না, প্রত্যেকটা সিমটম মানে 3 দিন পর থেকে বা 2 দিন পর থেকে সিমটমটা প্রকাশ পায়। আর একটা সমস্যা ওটাতে গন্ধ আছে স্যার, ওটা সহজে খেতে চায় না। এটা কি আর আরও কিছু কিছু প্রোডাক্ট বাজারে আছে স্যার, সেটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত জিনিস, ওটা যদি স্প্রে করা হয় ইঁদুর মরে না, কিন্তু তাহলে দেখবেন ইঁদুরটা আপনারা ক্ষতি করছে না, প্রতিবেশীর কারো জমিরও ক্ষতি করছে না। একটা ভালো জিনিস স্যার। এছাড়া আমরা বিভিন্ন ধরনের যেমন খাওয়াদের ইয়ে করছি, এখানে বিভিন্ন আছে স্যার, ফলের আছে, সবজির আছে, তারপরে আপনার ওই রিসের বীর আছে, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, টাইকস্টিং করছে স্যার। আমরা উপস্থাপন করছি যে বিভিন্ন কোম্পানি আসছে বাজারে। আসসালামু আলাইকুম। কখনই কয়টা কেমন হয়েছে? অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। বাংলাদেশের এই কৃষিকে এগিয়ে নিতে আমাদের বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংক ও ইফাদের অর্থায়নে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাংলাদেশের 64 জেলার 495টা উপজেলায় পার্টনার প্রোগ্রাম তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই কার্যক্রমকে সাথে রেখেই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়া কর্তৃক আয়োজিত পার্টনার কংগ্রেস 2026-এ আজকে আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মান্যবর, আমাদের বগুড়া অঞ্চলের অভিভাবক, অতিরিক্ত পরিচালক স্যার বগুড়া অঞ্চল বগুড়া, সম্মানিত জেলা প্রশিক্ষণ অফিসার স্যার বগুড়া, সম্মানিত সিনিয়র মনিটরিং অফিসার স্যার বগুড়া অঞ্চল। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। আমরা এখানে ইনভাইট করেছি আমাদের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং অন্যান্য প্রতিনিধিও এখানে উপস্থিত আছেন। মূলত এই কংগ্রেস প্রোগ্রামটি একটি সম্মেলন। এই কংগ্রেস প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে অভিজ্ঞতা, তারপরে এই পার্টনার প্রোগ্রাম যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, নিরাপদ খাদ্য উৎপাদন, সেচ, আমাদের আধুনিক জাতের ধান উৎপাদন করা, বীজ সংরক্ষণ করা, এই বিষয়গুলোর যে আমরা প্রশিক্ষণ দিই, এই প্রশিক্ষণটা মূলত আমাদের জ্ঞান এক্সচেঞ্জ করা, অর্থাৎ আপনি যা জানেন তা নন পিএফএসভুক্ত কৃষককে জানানো, এবং নন পিএফএসভুক্ত কৃষক যারা আছেন তারা মূলত এখান থেকে একটু ধারণা নেবেন যে আমাদের এই প্রকল্প এটা বোঝে না। একই সময়ে একই জায়গায় একজন ধান পায় 12 মণ, এক পায় 32 মণ। এটাই হলো হাইব্রিডের কর্মকাণ্ড। তো আসুন, আমি সাধারণ কৃষক ও কৃষককে বলবো যে আপনারা সনাতন পদ্ধতি থেকে দূরে আসুন এবং আধুনিক পদ্ধতির পাশাপাশি হাইব্রিড জাতীয় বীজ সংগ্রহ করে সেই বীজ উৎপাদন করে আমরা আমাদের পারিবারিক চাহিদার পর জাতিকে যেন কিছু উপহার দিতে পারি। যে কোনো দেশের সংকটাপন্ন সময়ে মূল যে উপাদানটা আমাদের মাঝে দাঁড়ায় তা হলো খাদ্য। গোটা পৃথিবীব্যাপী একটা জিনিসের প্রতি মানুষের লক্ষ্য খাদ্য, আর সেটা যদি হয় স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদন, তাহলে সেটা আরও ভালো। আমরা যে খাবার উৎপাদন করতেছি সেটা স্বাস্থ্যসম্মত কিনা সেটা আমরা বিচার বিশ্লেষণ করবো আমাদের ঔষধ প্রয়োগের ওপর, কীটনাশক প্রয়োগের ওপর।
আমরা কত পার্সেন্ট কীটনাশক প্রয়োগ করতেছি। সম্মানিত বিভিন্ন গ্রাম থেকে আগত কিষাণী বন্ধুরা, যেহেতু কৃষি বিশাল একটা কার্যক্রম, এর জন্য অনেক বড় বড় বক্তা আছেন, আমাদের স্যারেরা আছেন, তারা মূল্যবান বক্তব্য দেবেন। তো আমাদের ব্যক্তিগত চাহিদার পর আমরা বাজারে যে পণ্যগুলো নিয়ে আসবো, সেগুলো যদি গ্যাপ অনুসরণ করে নিয়ে আসি, তাহলে আমাদের বাজারের চাহিদা অনেক বৃদ্ধি পাবে। আমি কখনো জানতাম না যে একটা পেঁপে সুন্দর করে ক্যারেটে তুললে দাম বৃদ্ধি পায়। একটা লাউ ভালো করে তুলে যদি আমরা সংকলন করে ক্যারেটকে বহন করে নিয়ে আসি, বেগুন আমরা আগে তুলতাম বস্তার তুলা থেকে থেকনা ভরাচ্ছিলাম, আর এখন সুন্দর করে পলিথিন করে নিয়ে আসতেছি, পেপার দিয়ে নিয়ে আসতেছি। আমাদের মূল্য বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও বৃদ্ধি পাচ্ছে, মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। আর এটা আমি সম্ভব করছি গ্যাপের ট্রেনিংয়ের পর। তো ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যেন সময় উপযুক্ত সঠিক খাদ্য, নিরাপদ খাদ্য সবার কাছে পৌঁছে দিতে পারি, এজন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। জিয়ানগর পার্টনার ফিল্ড স্কুল ধান মূলত আমাদের এখানে 10টা সেশন পরিচালনা করার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরেছে এবং আধুনিক কৃষিকে সম্প্রসারণ করার জন্য যারা অগ্রগতি ভূমিকা পালন করছে, সবচাইতে আমি ধন্যবাদ দেব বাংলা মহোদয়। যদি এটা নিবন্ধন দেয় তাহলে আমি ডিস্ট্রিক্টে পাঠাবো, উনি অনুমোদন দেবে। এরপরে আপনারা সমিতির কমপক্ষে 20 জন সদস্য, আইডি কার্ড, মোবাইল নাম্বার, এইগুলি সম্বলিত আবেদন অনলাইনে আবেদন করতে হবে। হারটা অনেক বেশি হবে, কারণ সব কিছু আমাদের প্রোডাকশন, আর এর মূল চালিকা শক্তি আমাদের কৃষক ভাইয়েরা। আপনারা একজন সম্মানিত মানুষ, যাদের পরিশ্রমে আমরা 3 বেলা খাবার খেতে পারি। এবং কৃষি যদি বিকল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। তো এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস এর আওতায় উন্নত প্রযুক্তির ব্যবহার এবং সরকার কর্তৃক সকল নির্দেশনা পালন করে আপনারা আপনাদের কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন। কী জন্য হইতেছে আমাদেরকে উপজেলা কৃষি অফিসার এটা বলে দিয়েছেন। আমাদের পার্টনার প্রোগ্রামটি সারা বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। প্রত্যেকটা উপজেলায় আমাদের এই পার্টনার প্রোগ্রাম পরিচালিত হয়। সেই পার্টনার প্রোগ্রামের অন্যতম একটা মাঠ পর্যায়ের আমাদের কার্যক্রম হলো PFS, অর্থাৎ পার্টনার ফিল্ড স্কুল। আমরা মাঠে 7 ধরনের পার্টনার ফিল্ড স্কুল বাস্তবায়ন করি। একটা হলো নিরাপদ ফসল উৎপাদনের জন্য উত্তম কৃষি চর্চা গ্যাপ স্কুল, একটা হচ্ছে পুষ্টি স্কুল, একটা ধান বিষয়ক স্কুল, একটা ডাল ফসল বিষয়ক স্কুল, একটা তেল জাতীয় ফসল স্কুল এবং আরেকটা হলো গম জাতীয় ফসল এবং ভুট্টা জাতীয় ফসল স্কুল। এই যে আমরা গত অর্থ বছরে এখানে আপনারা শুনছেন উপজেলা কৃষি অফিসার বলেছে, প্রধানমন্ত্রী এই কৃষিকে আরো উন্নত করার জন্য যা যা করার দরকার তারই একটা সেমিনার এখানে আপনারা উপলব্ধি করতে পারছেন, যাতে ভালো ফসল উৎপাদন করতে পারবো কিভাবে। তার কারণেই এই কৃষককে এখানে নিয়ে এসে তাকে আপনাদেরকে এই জানানোর প্রয়াসটাই হলো আজকের এই অনুষ্ঠান। আর পাশাপাশি এই কৃষি মাধ্যমে যে আমরা ফসল উৎপাদন করব, এটাও যাতে স্বাস্থ্যসম্মত হয়, আমরা কীটনাশক কী পরিমাণ ব্যবহার করব, এই জন্যও এখানে আলোচনা করা হচ্ছে। আমি যেহেতু একজন সাধারণ মানুষ, এত কিছু আমি বলতে পারি না, কিন্তু যারা এই আয়োজন করেছে অবশ্যই তারা আপনাদেরকে এই বিষয়গুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করে দেবে এবং আপনারা সেই মতে আমাদের বাংলাদেশের কৃষি খাতকে আরও উন্নত করবেন। এখনই সুস্থ থাকা আয়োজিত পার্টনার কংগ্রেসের আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন বিএনপির সম্মানিত সভাপতি দুপচাচি। তথ্য তুলে ধরে আজকে ভোক্তারা সচেতন হচ্ছে, উৎপাদকরা সচেতন হচ্ছে। আমাদের যে পূর্বে PFS হয়েছিল, সেই PFS-এর সম্মানিত সদস্যবৃন্দ, যারা নতুন আসছেন, পার্টনার সম্পর্কে জানতেন না, তারা, সুধীমণ্ডলী, অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আসলে সব কথা চলে আসছে। আমি একটা কথা বলার আগে একটা শ্লোক দিলাম যে ভেজাল দেখছি, ভেজাল খাচ্ছি, ভেজাল নিয়ে করছি বসবাস। আজকে যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি যে
কে ভালো আছেন আজকের এই অনুষ্ঠানে বলেন তো? আমার বিশ্বাস আমি সহ কেউ বলতে পারবো না যে আমরা ভালো আছি বা সুস্থ আছি। আমরা তো ডিজিটাল যুগে অবস্থান করছি। আমরা দাবি করি 4G, আমরা দাবি করি আমরা Gen-Z, আমরা দাবি করি আমরা আধুনিক। তাহলে এত অসুস্থতা কোথা থেকে আসলো? হলো যে আমরা প্রচুর ফসল উৎপাদন করি। আজকে বাংলাদেশে যে পরিমাণ ধান উৎপাদন হয়, ধান থেকে চাল হয়ে আমরা ভাত খাই। গরু মোটা তাজা করণে কী পরিমাণ চাল লাগে কেউ কি খেয়াল করেছেন? যশোর অঞ্চলে হাজার হাজার মন চালের ভাত